আমার আব্বু রাতে রান্না করাটা একদমই পছন্দ করে না, বাট আজকে একটু কাজের ব্যস্ততার কারণে ডিনারটা তৈরি করতে অর্থাৎ রাতের রান্নাটা করতে একটু লেট হয়ে গেছে। তাই তো আব্বু চলে আসারও সময় হয়ে এসেছে, প্রায় একটু ভয়ে ভয়ে রান্না করছে, এসে দেখলে রাগারাগি করবে। যাই হোক, এ তো আজকে আমি মাংস রান্না করবো আর আমার আজকের রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, ভালো সুস্থ থাকেন, এই শুভ কামনাই আপনাদের জন্য। তো মাংস রান্না করবো, যে কারণে আমি চুলাতে হারিয়ে বসিয়ে ফার্স্টে রসুন, পেঁয়াজ এবং আদা তেলের সাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে মাংসের যাবতীয় মশলা অ্যাড করে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর অনেস্টলি বলবেন আমার মাংসের মশলাটা দেখতে কেমন হয়েছে। মশলা কষানোর পর আমি মশলাতে মাংস দিয়ে দিয়েছি, মাংসটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে এক চুলায় বসিয়ে দিয়ে অন্য চুলায় আমি আলু ভাজার উদ্দেশ্যে প্যান বসিয়ে দিয়েছি। আর একটু বলে রাখছি, আমার প্যানটা নিয়ে কেউ বাজে কোনো চিন্তা ভাবনা করবেন না, বাসায় আরো কড়াই আছে, বাট এটাতে আমি ভাজি করতেই স্যাটিসফাইড বা স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এটা অনেক দিনের পুরনো ফ্রাই প্যান এবং এটাতে ভাজি করলে ভাজিটা অনেক মচমচে হয়। আর আমি আজকে সম্পূর্ণ তেলের উপর ভাজিটা করব, কোনো প্রকার পানি অ্যাড করব না, যে কারণে এটাতে আমি বসিয়ে দিয়েছি। যাই হোক, অলরেডি এর মধ্যে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, তাই আমি এতে আলু অ্যাড করেছি এবং আস্ত রসুন দিয়েছি। শক্ত জাতীয় মাংসের সাথে আস্ত রসুন অ্যাড করলে অনেক টেস্ট লাগে সেটা খেতে। সবকিছু মোটামুটি সেদ্ধ হওয়ার পথে, যে কারণে আমি এতে ঝোল দেওয়ার উদ্দেশ্যে পানি দিয়ে দিয়েছি এবং তরকারিটা হতে হতে এর মধ্যে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, চলেন যাই। আমি আরবিডি রিলায়েন্স ফেসবুক পেজ থেকে একটা সুন্দর 3 পিস অর্ডার করেছি, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের 3 পিসটা। দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন। আমি তো খুবই আনন্দিত 3 পিসটা হাতে পেয়ে। এটা হচ্ছে স্ট্রাইপ কোঠা কটনের, আর কোঠা কটনের 3 পিস গুলো অনেক আরামদায়ক পড়তে। আপু সুন্দরভাবে ইনার অ্যাড করে দিয়েছেন কামিজটার সাথে। কামিজের কাপড়টাও অনেক লম্বা, এটা চাইলে অনায়াসে যে কোনো ধরনের ডিজাইন দিয়ে তৈরি করা যাবে। পাড় আছে, লেস পাড়, যেটা দিয়ে আমি জামার ডিজাইনটা আরো আকর্ষণীয় করতে পারবো চাইলেই। আর একটু বলে রাখছে, জামাটা কিন্তু আমি নিজেই রেডি করবো এবং রেডি করেও সেই ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এর সাথে একটা কটন সালোয়ারের কাপড় দিয়েছি, এত সুন্দর মোলায়েম কাপড়টা কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই আমার। আর সাথে আছে খুবই আকর্ষণীয় এবং এই 3 পিসটার বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ওড়নাটা। দেখেন কত সুন্দর দেখাচ্ছে ওড়নাটা। অ্যাকচুয়ালি ওড়নাটা দেখেই আমি 3 পিসটা নিয়েছি। আমি এর আগে আপুর পেজ থেকে অনেক 3 পিস নিয়েছি। ওনার সার্ভিস, কাপড় কোয়ালিটি সবই খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। আমার যদি কোনো ট্রাস্টেবল পেজ থেকে থাকে তার মধ্যে আপুর পেজটা একটা পেজ। এই তো এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার তরকারির ফাইনাল লুক, কত সুন্দর দেখাচ্ছে কালারটা তরকারির। আর তরকারিটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।